একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসা। তো একজন লোক এদিক দিয়ে যাইতেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে যারা বসা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই লোকের ব্যাপারে তোমাদের ধারণা কি, তোমরা কি মনে করো এই লোকটার ব্যাপারে? তো লোকেরা উত্তর দিল এই কথা যে হুজুর, উনি তো খুব দামি ব্যক্তি, মূল্যবান ব্যক্তি, মালওয়ালা। কারো সাথে যদি ওনার আত্মীয়তা সম্পর্কের পরামর্শ দেওয়া হয় তাহলে সবাই আত্মীয়তা করার জন্য রাজি হয়ে যাবে, এবং ওনার কোনো কথা যদি উনি বলেন, ফায়সালা করেন, তাহলে সবাই এটা মানিয়ে নিবে। তো এই ব্যক্তি সম্পর্কে মজলিসের লোকেরা এই ধারণা করলো। কিছুক্ষণ পরে আরেকটা লোক যাইতেছে। উনি দুর্বল ছিলেন, গরিব লোক ছিলেন, আবার মুহাজির ছিলেন। মুহাজির যারা, তারা তো নিজের ঘর বাড়ি সবকিছু ছাড়িয়ে দিয়া তারপরে আসছে। তো এখন তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটার ব্যাপারে তোমাদের ধারণা কি? তো মজলিসের লোকেরা এই কথা বললো যে হুজুর, এই লোকটা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ। সে যদি কারো সাথে আত্মীয়তার সম্পর্কে প্রস্তাব দেয় তো এটা কেউ কবুল করবে না। সে যদি কোনো ফায়সালা করে, বিচার করে, তার এই বিচারকে কেউ মানবে না। আর এরকম ভাবে এই লোকের কথা কেউ শুনবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে প্রথম যে ব্যক্তি ধনী ব্যক্তি ছিলেন, এরকম লোক দ্বারা যদি পুরা দুনিয়া ভর্তি হয়ে যায়, তারপরও পরের যে ব্যক্তি, এই ব্যক্তির সমান হইতে পারবে না। তো বলতেছেন কেন? এই জন্য যে আল্লাহ তাআলার নিকটে তো দিলের অবস্থা, দিলের হালত কি, এইটা আল্লাহ তাআলা দেখেন। দিল দেখেন, অন্য কিছু আল্লাহ তাআলা এরকম ভাবে দেখেন না। এই জন্য দিলের কাইফিয়ত, দিলের হালত যার যেরকম হবে, যত বেশি দিলের হালত আল্লাহ তাআলার দিকে মানুষের হবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে দিলের মধ্যে বসাবে, ততই বেশি আল্লাহ তাআলার নিকটে তার মূল্য হবে। সামনে